জীবনও বিলিয়া দাও প্রিয়জনের তরে, মরিয়া হও অমর তাহারি অন্তরে। তো আমার এই ভিডিওর সঙ্গে এই যে কবিতার কোনো লেনা দেনা নাই, খুব মিস করছিলাম তোমাকে, তাই বলে ফেললাম। Hello guys, welcome back with a new video after a long time. This is your friend Motibur Sheikh and you are watching Motibur Sheikh. তো আজকে আমি যেই বিষয়ে যাকে নিয়ে কথা বলতে চলেছি তিনি হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তো আমার এই ভিডিও করার উদ্দেশ্য বা আমার এই ভিডিওর মাধ্যমে কোনো রাজনীতিবিদকে, সে ছোট থেকে শুরু করে মুখ্যমন্ত্রী পর্যন্ত, প্রধানমন্ত্রী পর্যন্ত কোনো রাজনীতিবিদকে আমি খারাপ উদ্দেশ্য করে বা খারাপ মন্তব্য আমি করতে চাই না। যদিও তবুও যদি মনের মধ্যে কোনো দুঃখ পেয়ে থাকো ভিডিওর মাধ্যমে, তাহলে অবশ্যই ক্ষমা করবে। দেখ ভাই, কোনো রাজ্যের কোনো স্থানে যদি আইন অনুযায়ী অন্যায়, অবিচার, ব্যভিচার হয়, তার একমাত্র দায় হচ্ছে মমতা ব্যানার্জি বা সেই রাজ্যের মুখ্যমন্ত্রী। আচ্ছা, লেটস কাম টু দ্য পয়েন্ট। আই এম টকিং অ্যাবাউট তারানগর লালগোলা। লালগোলার তারানগর যে ব্যাপারটা আছে, ঘটনাটা আছে, সেটা এখন প্রায় সকলেই জেনে গেছে। কারণ এখন সোশ্যাল মিডিয়ার জামানা, ইন্টারনেটের যুগ, এখন টেকনোলজিয়া, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, এই সব কিছুর মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে সকলেই সবটা প্রায় জেনে গেছো। দেখো, তারানগরের ঘটনাটা একটু তোমাদেরকে যদিও জানো তবুও বলে দিই যে নদী ভাঙন, প্রাকৃতিক বিপর্যয়, নদী ভাঙনের কারণে তারানগর বাসিন্দারা প্রায় 300-400টা পরিবার নিজের বাড়িঘর হারিয়েছে। কোথায় গেছে বাড়িঘর? নদীতে ভেঙে নিয়ে গেছে বা নদীর ভাঙনে সেইগুলো ধসে সেইগুলো ডুবে গেছে। তো প্রায় 300-400টা ফ্যামিলি তাদের বাড়িঘর হারিয়েছে। এই ফ্যামিলিদের সুবিধার্থে তাদের সমস্যার সমাধানের ব্যাপারে কোনো স্টেপ নিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি? কোনো স্টেপ নেয়নি। আচ্ছা ছাড়ো, এই যে নতুন তার প্রকল্প, অ্যাকচুয়ালি প্রকল্পটার নাম সেটা আমি আদৌ জানি না, সেটার নাম জানি না, কিন্তু প্রকল্পতে হয় কি, এই প্রকল্পে প্রত্যেকটা বুথ মেম্বারকে, গ্রামের মেম্বারগুলোকে 10 লক্ষ টাকা করে দিবে গ্রামের সমাধান করার জন্য, বুথের সমাধান করার জন্য। বোকাচোদা, গ্রামই যদি না থাকে কি সমাধান করবি? তবুও গ্রামের মেম্বারদের অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা করে ঢুকে গেছে। আচ্ছা বেশ ভালো কথা, গ্রামের উন্নতি হবে, ভালো কথা, কিন্তু সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ও জানে, গ্রামের প্রত্যেকটা সাধারণ মানুষও জানে যে টাকাগুলো অ্যাকচুয়ালি কী কাজে লাগবে। যেই রাজনীতিবিদরা, যে রাজনৈতিক মানুষগুলো তাদের স্বার্থের জন্য পরিবারের প্রত্যেকটা লোককে বিক্রি করে দিতে পারে, তারা নাকি গ্রামের উন্নতি করবে, তাই জন্য তাদেরকে 10 লক্ষ টাকা করে দিয়েছে। আচ্ছা, ফরগেট এভরিথিং অ্যাবাউট মেম্বার, প্রধান অ্যান্ড এভরি পলিটিশিয়ান, সাধারণ মানুষের ব্যাপারে কথা বলুন। একটা আমার মুভির কথা মনে পড়ে গেল, 12 ফেল মুভি। মনোজ শর্মা তার ইন্টারভিউ বলেছিল যে গ্রামের যে অশিক্ষিত লোকেরা আছে এরা হচ্ছে পলিটিশিয়ানদের, রাজনীতিবিদদের ভোট ব্যাংক। এরা যদি শিক্ষিত হয়ে যায়, এরা যদি লেখাপড়া করে যায়, তাহলে এরা নিজেদের মৌলিক অধিকারগুলোর কথা জেনে যাবে এবং সেই মৌলিক অধিকারগুলোর জন্য তারা প্রোটেস্ট করবে, লড়াই করবে, প্রশ্ন করবে। এটাই তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চায় না। যদি সকলেই পড়ালেখা করে অশিক্ষিত থেকে শিক্ষিত হয়ে যায়, তাহলে তো তাদের জন্য একটা বিপদের সম্মুখীন হতে হবে, তাই না? সবাই তো প্রশ্ন করবে তাদের মৌলিক অধিকারগুলোর জন্য। ওই জন্য এখন শিক্ষা ব্যবস্থাটাকে এমন এক পর্যায়ে নামিয়ে নিয়ে এসেছে যে তুমি বাড়িতে বসে থাকো, তুমি তোমার ডিগ্রি পেয়ে যাবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, MA, BA, DA, DLED যা ডিগ্রি করতে চাও বাড়িতে বসে থেকে হোম ডেলিভারি পেয়ে যাবে উইথ নো ডেলিভারি চার্জ। আচ্ছা, পলিটিশিয়ানদের যে এতটা লল্লা, পলিটিশিয়ানদের যে এই পরিস্থিতি কেন হলো? সাধারণ মানুষের জন্য। যদি সাধারণ মানুষ নিজের অধিকারটা বুঝতে পারতো, নিজের অধিকারের জন্য লড়াই করতো, তাহলে তো তারা এইরকম পরিস্থিতি বা এত কিছু করতে পারতো না। সব থেকে বড় দোষী হচ্ছে আমি, তুমি, তোমরা যারা দেখছো, সাধারণ মানুষ সকলেই। কেন প্রশ্ন করলে না? কেন নিজের অধিকারের জন্য লড়াই করলে না? কেন গিয়ে সেখানে নবান্নে গিয়ে কেন প্রশ্ন করলে না? কেন এত সাঁই দিয়েছো?